আসসালামু আলাইকুম বন্ধুরা। সরকারের পতন হয়েছে, স্বৈরাচারী সরকারের পতন হয়েছে, কিন্তু চাঁদাবাজি এখনও চলছেই। তাই উপদেষ্টা সালাউদ্দিন সাহেব জানালেন যে চাঁদা এখনও বন্ধ হয়নি। আজকের পত্রিকার খবর, নিত্যপণ্যের দাম নিয়ে অস্বস্তি ও বাজারে চাঁদাবাজি নিয়ে তুমুল আলোচনার মধ্যেও বিষয়টি থেমে নেই। সেটি উঠে এলো অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালাউদ্দিন আহমেদের বক্তব্যে। গতকাল রোববার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নে চাল উৎপাদনের চাতাল মালিকদের কাছে থেকে এক পক্ষের টাকা আদায় এবং আরেক পক্ষের আরও টাকার জন্য চাপ দেওয়ার তথ্য জানতে পারার কথা জানান তিনি। সরকার পতনের পর যদিও সামনে নেই নতুন করে চাঁদাবাজ তৈরি হবে না, সেই নিশ্চয়তা কী? এই প্রশ্নে সালাউদ্দিন বলেন, আমার কাছে অনেক প্রতিবেদন আসছে, চাল কিনবে চাতাল থেকে এক গ্রুপ নিয়ে চলে গেছে, অর্থাৎ চাঁদা নিয়ে চলে গেছে, আর এক গ্রুপ এসে আবার চাঁদা দাবি করছে। এক্ষেত্রে সরকার কি করছে তার জবাব দিয়ে উপদেষ্টা বলেন, আমি তাৎক্ষণিকভাবে ডেপুটি কমিশনারকে বলেছি খোঁজ খবর নিতে, যাতে ভালো ব্যবসায়ীরা বাধা প্রাপ্ত না হয়। আমি জানি এক গোষ্ঠী গেলে আর এক গোষ্ঠীর সামনে আসে। ঢাকা পর্যন্ত মাল পৌঁছতে 7,000 টাকা নাকি চাঁদা দিতে হয় এক একটা ট্রাককে। তো এটা আমাদের মন্ত্রণালয়ের দায়িত্ব নয়, তো এটা যাদের দায়িত্ব তাদের সঙ্গে কথা বলবো। পণ্য বাজারের সিন্ডিকেট নিয়ে বহু বছর ধরে যে আলোচনা, সেটি নিয়ন্ত্রণে কী ভূমিকা রাখবেন এই প্রশ্নে সালাউদ্দিন বলেন, কারওয়ান বাজারেই একটা পণ্য 4 বার হাত বদল হয়, তাই না? এগুলো প্রিএমটিভ মানি, তুমি এত টাকায় বিক্রি করলে এত টাকা পাবে, এভাবে টাকা আদায় করা হয়। তো বন্ধুরা, আমরা ভুক্তভোগী, আমরা চাই সমস্ত প্রকার সিন্ডিকেট ভেঙে প্রতিটা পণ্যের প্রকৃত মূল্যে ক্রয় বিক্রয় করা হোক। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ।